প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইয়া আমরা শুরু করলাম আজকের যে লাইভ। সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লাইভ করা। আপনারা দেখা যে আমরা শুরু করছি রাজহাঁস দিয়া, যেটা আমরা রাজহাঁস হিসাবে চিনি, এবং খুবই সুন্দরভাবে তারা উবাইয়া আসেন সুরমা নদীর ফারো। তারা বয়ু ফাইরা না, সুরমা নদীর ফারো আমরা দেখাইলাম আপনারা। আর প্রচণ্ড গরম থাকার কারণে আজকে তারাও একটু শান্তিতে পাইছেন। খুবই বেশি গরম আজকে। অবশ্যই দৃশ্যটা ভালো লাগবো। আমরা হাঁস দেখাইলাম, আবারও বেশ কিছু হাঁস আছেন, রাজহাঁস। এখন দেখাইলাম রাজহাঁস এবং নৌকা। আজ জুনেদ আহমেদ, জুনেদ ভাই থ্যাংক ইউ কমেন্ট করার লাগি, শেয়ার করুকা। আসি ভাই, জুনেদ ভাই ভালো আছি, তুমি ভালো আছো? সুন্দর পরিবেশের মাঝে আমরা আজকে লাইভটা দেখাইলাম। আপনারা দেখরা যে আমরা যেখানে আছি সুরমা নদীর পার। নৌকা দিয়া মাছ ধরার লাইভ প্রস্তুতি চলে। বড়ি লাগানি ওর সুরমা নদীর সৌন্দর্য দেখো কত সুন্দর লাগে। আমরা আপনারা জানেন হয়তো, অনেকে দেখছেন বা অনেকে নাম শুনছেন, সিলেট সুনামগঞ্জ সড়কের লামাখাজির যে ব্রিজের নিচে আমরা আছি। লামাখাজি ব্রিজ, এটা হোসেন মোহাম্মদ এরশাদ, মরহুম এরশাদ সাহেব করছিল আইনের অবদান। নিচে সুরমা নদী, উপরে এম এ খান সেতু, সুরমা নদীর উপরে লামাকাজি। এবং আপনার লগে থাকুক, আমরা অবশ্যই আপনার লগে আজকে আপনারা দেখাইব আরও কিছু ভিডিও। তুল কায়ুম, মাশাআল্লাহ, অনেক সুন্দর পিক আমাদের এলাকা। থ্যাংক ইউ কায়ুম ভাই। আপনার এলাকা কোনটা? আমরা লামাকাজি আছি, এই যে ব্রিজের নিচে। খুবই সুন্দর পরিবেশ, এবং আমি যেখানে আছি প্রচুর গাছ, সুন্দর সুন্দর গাছ নিচে। এটা সুরমা নদীর পারো। এটা কি দাবা? এটা কি দা? হ্যাঁ, বড়ি পাওয়ার লাগেনি, মাছ লাগেনি বড়িত। কি জাত মাছ? বাইম লাগে। পারছো নি আজকে? কটা হইব? খুবই সুন্দর পরিবেশের মাঝে দেখো কা আমি আছি। যদিও আজকে খুবই বেশি গরম, কিন্তু বড় ঠান্ডা লাগে। আমি যে জায়গায় আসি না ঠান্ডা লাগে। এই যে হাঁসগুলার সুন্দর ডাক। আব্দুল কাইম ভাই থ্যাংক ইউ, আপনার কমেন্ট করলাই লগে থাকার লাগি। তারা বড়ি ভাইরা। আনোয়ার আনোয়ার সুপার লাগছে জীবন, তুরস্ক থেকে। থ্যাংক ইউ জীবন ভাই। পানি মাঝে দেখো যাক। ইঞ্জিন নৌকা।
যদি গাড়ি যা যাবো গা বাসকো লাগে যার নিশ্চয়ই দেখতে একটু বইও লাগে নিচে দিন নৌকা যার উপর দিয়ে গাড়ি এবং নিচে দিন নৌকা আপনার দেখো গাছ সুন্দরও লাগে kita kau bangun tak kau ya ini dong berbeda মারেন নি মাছ মারেন নি তুলা তুলা খাও নি তুলা চলবো নি এটা মাঝখানে ছাড়ি দেবো নি গাঙ্গর মাঝখানে না সাইডে দি ওলা অবস্থা নি বেটা তাই নি লোকে হাতার উতার জানা দিতে বাদ নৌকা ডুবে যদি দেখিও হাতার না জানলে তারা বিপদে পড়বে এমনিতে বাইট লাউ জানে এই জানা যাবো অন্য বানাইবা বরি আমাদের বানাও আমিও আছি তোমার লোকে বড়ি তুলি দিন ওটা আর দেখো কি সুন্দর বড়ি বড়ি দিয়ে মাছ ধরার লাগে তারা প্রস্তুতি নিয়ে ও যারা নে বড়ি লটকাইলে ও যে বড়িটা সবজির বড়ি কিন্তু ন কতটা বড়ি হইব যে 700-800 এটা একলগে ফেলাই দিননি কত একটা একটা করে ফালাই ফেলাইয়া তো ফালাইতে ফালাইতে তুলতে তুলতে একবার ফালাই আর একবার তুলা লাগি জানি নাকি তা হ্যাঁ ও বুঝছি আজকে প্রস্তুতি করিয়া আজকে রাইত ফালাইবা কালকে বজর নজর পরে তুলবা বহুত কষ্ট আছে হ্যাঁ ও যে বইয়া বইয়া যে বানাই রাইতে তো বহুত জমালা এটা রাখবাই কিলাতে চিন দিয়া রাখবাই না কিলা ফাড়ার লগে বান্ধি বান্ধি রাখি দিয়া বুঝছি আপনারা দেখলা যে আসলে নৌকা দিয়া ডিঙ্গি নৌকা দিয়া বড়ি মাছ মারার ব্যবস্থা ওর তার লগে মাতলাম যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি আপনারা বাদ বাকি তো আর বুঝিয়েন না খাওয়া দাওয়া হোক দেখেন এদিকে কিন্তু নৌকার এটা কিন্তু একটা রিক্স আছে এই নৌকা যদি নৌকা থেকে হাঁক দিছে এরা কন্ট্রোল হওয়ার লাগে এরা তো নৌকার তলে পড়ে যাব এটা বোঝা যায় পানি বা ডুবিয়া যায় এটা মাল ভর্তি নৌকা পাথর বোঝাই নৌকা লাল পাথর দৃশ্য খুব সুন্দর নীরব আহমেদ সাজু ভাই থ্যাংক ইউ আপনি আমার লাগি আপনি তো সবসময় লাইভ থাকেন আমরা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সাজু ভাই কিসের বড়শি ভাই এটা বাইম মাছের বড়শি বাইম মাছ আরও কিতা কিতা কইলা তারা ও দৌকা দুইটা নাও এটা খিলা যারা দৌকা একবারে কাছাকাছি আর ওই যে দেখলাম এটা লঞ্চ মানে জাহাজ আটকে গেছে এটা আটকে গেছে আটকার কারণে লোক ওখানে তারা খাড়া করিয়া পানি ভরা লঞ্চের মাঝে খালি লঞ্চ তো উষা উষা থাকার কারণে ব্রিজের নিচে লাগি যায় এর লাগি তারা ওখানে লোড করা পানি পানি দিয়ে জাহাজের নিচা করি আর পরে ফারাইতে এই যে ওখানে লাগি যায় এর লাগি জাহাজ রে রাখিয়া খালি জাহাজ লোড করিয়া এরপরে তারা ফারাইবা আর ওটা নৌকার যাই হোক লাইভ আর বেশি দেখাইতাম না আপনারা শেয়ার করুক আর আমি আমির হোসেন সাগর আপনার লগে সবসময় আছি ইনশাআল্লাহ আমরা নতুন চ্যানেল যেটা সাগর